তো আমরা কনফিউজিং জিনিস দিয়ে প্রথম শুরু করছি, সেটা হলো অ্যাজ ইফ বা অ্যাজ দো, যেন। সে এমন ভাব ধরেছে, মনে হয় যেন উনি আমার বাবা লাগেন, উনি আমার মা লাগেন, উনি দেশের প্রধানমন্ত্রী, এরকম। তো বাংলা সেন্সটা এরকম যে অ্যাজ ইফ বা অ্যাজ দো হচ্ছে যেন। তো যেনটা এটা কিভাবে প্রকাশ করবা, এটার নিয়ম হচ্ছে এটার দুটো ক্লজ থাকবে। একটা ক্লজ যদি প্রেজেন্ট হয়, প্রেজেন্ট যে টেন্সেই থাকুক, পরবর্তী অংশটা তোমার পাস্ট হবে। তবে একটু ব্যতিক্রম হচ্ছে যদি কখনো বি ভার্ব ব্যবহার করো, তাহলে সেটা ওয়্যার হবে। যেমন শি বিহেভস অ্যাজ ইফ শি ওয়্যার দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। শি অ্যাডভাইজেস অ্যাজ ইফ শি ওয়্যার মাই এল্ডার ব্রাদার। শি ওয়্যার মাই এল্ডার সিস্টার। অর্থাৎ এমনভাবে আচরণ, উপদেশ দিচ্ছে, মনে হয় যেন সে বড় বোন লাগে, বড় ভাই লাগে, যেটাই হোক এইভাবে। আর যদি পাস্ট হয়ে যায় তাহলে পরবর্তী অংশটা পাস্ট পারফেক্ট হবে। এটাই শুধু নিয়ম। এটাই এখানে লেখা আছে, দেখো। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট পারফেক্ট হলে অ্যাজ ইফ ব্যাজ হলো পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। এখানে কিছু উদাহরণ আছে, দেখো। শি স্পোক অ্যাজ ইফ ড্যাশ শি ওয়াজ অ্যাকচুয়ালি এ কোয়াক। আচ্ছা, শি স্পোক অ্যাজ ইফ ড্যাশ, এটা কে বলতে পারবা তোমরা? তোমরা কেউ আছো যে বলতে পারবা? আচ্ছা, আরব বলবা। হ্যাঁ বলো, এটা কি হবে? শি নিউ এভরিথিং। তোমারটা হয়েছে কিন্তু ভুল হয়েছে। কারণ কি? কারণ হলো এখানে আগেরটা স্পোক আছে, তো স্পোক থাকলে নিউ হবে না, অর্থাৎ শি হ্যাড নোন হবে। তো সেটাও খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না। এখানে সবচেয়ে ভালো হয় সে স্পোক অ্যাজ ইফ শি হ্যাড বিন এ কোয়ালিফাইড ডক্টর, কারণ পরেরটা আছে কোয়াক। কোয়াক মানে হলো হাতুড়ে ডাক্তার। আশা করি বুঝতে পেরেছো। তোমরা এবার বুঝতে পেরেছো? আচ্ছা, এর পরেরটা আছে, দেখো। হি ওয়াজ এ প্রিটি ক্লার্ক বাট হি বিহেভড অ্যাজ দো। এটা কে বলতে পারবা? হি বিহেভড অ্যাজ দো, কে বলতে পারবা? হি হ্যাড বিন অ্যান অফিসার। হ্যাঁ ঠিক আছে অর্পিতা। বাট হি বিহেভ, কারণ বিহেভড আছে সেই জন্য এখানে হ্যাড হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আচ্ছা, এরপরে দেখো, রহিম ইজ ভেরি টকেটিভ, হি টক্স অ্যাজ ইফ। এটা কে বলতে পারবা? আচ্ছা, মুনা বলবা। আচ্ছা বলো কি হবে? Rohim is very talkative. He talks as if he knew everything. হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ হি নিউ এভরিথিং, অর্থাৎ এখানে যে টেন্স আছে, আসপেক্ট আছে, সেটা ঠিক রেখেছে। তাহলে আমাদের মোটামুটি অ্যাজ ইফ বা অ্যাজ দোটা ক্লিয়ার হয়ে গেছে। অর্থাৎ একটা যদি প্রেজেন্ট হয় অপরটা পাস্ট হবে, ভিভার্ব থাকলে ওয়্যার হবে, একটা যদি পাস্ট হয় অপরটা পাস্ট পারফেক্ট হবে।